আপনার পার্টনারের সাথে আপনার কোনো কারণে ঝগড়া লাগলো, কনফ্লিক্ট হলো। ১ দিন ২ দিন কথা হচ্ছে না। তারপর আপনি যেটা করলেন, আপনি আপনার এক্সকে রিচ আউট করলেন। তাকে নক করলেন, তার সাথে দেখা সাক্ষাৎ করলেন, কথা বললেন। ৭ দিন পর আপনার পার্টনারের সাথে আপনার প্যাচ আপ হয়ে গেল। কনফ্লিক্ট টা দূর হয়ে গেল। অ্যান্ড আপনার এক্স আপনার লাইফে আছে, আপনার পার্টনার আপনার লাইফে আছে। আপনি এখন ২ জন মানুষকে প্যারালালি নিয়ে লাইফটা লিড করছেন। ১ ঘন্টা ওর সাথে কথা বলছেন, আরেক ঘন্টা ওর সাথে কথা বলছেন। অ্যান্ড আপনি যখন ধরা পড়ে গেলেন আপনার পার্টনারের কাছে বা আপনার এক্স এর কাছে যে আপনি ২ জন মানুষের সাথে একইভাবে সম্পর্ক মেইনটেইন করছেন, একই রকম সম্পর্ক মেইনটেইন করছেন, তখন আপনি ২ জনকেই বললেন যে, "তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো দেখে আমি আমার এক্স এর কাছে গিয়েছি।" এক্স কে বলছেন, "তুমি আমার সাথে তখন ব্রেকআপ করেছিলে দেখে আমি ওর কাছে গিয়েছি। আমি আসলে তোমাকেই ভালোবাসি।" মানে আপনি নিজেও কনফিউজড, ২ জন মানুষকেও কনফিউজ করে রাখছেন। আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। সেটা হলো আপনাদের যখন ঝগড়া হয়, আপনারা ঝগড়াটাকে সুরাহা না করে বা রেজোলেট না করে কি কারণে আপনার এক্স এর কাছে আপনি ফেরত যান বলেন তো? আপনার এক্স তো আপনার থেরাপিস্ট না যে তিনি আপনাকে হেল্প করবেন কিভাবে আপনার কনফ্লিক্ট রেজোলেট করা যেতে পারে। আপনার এক্স তো আপনার ইমোশনাল পার্টনার ছিলেন কোনো এক কালে। তিনি আপনার প্রতি আবার ইমোশনালি ইনভলভ হবেন বা আপনি তার প্রতি ইমোশনালি ইনভলভ হবেন। সো ঝগড়া লাগলে এক্স এর কাছে না থেরাপিস্ট এর কাছে যাওয়ার চেষ্টা করেন। কাজে দিবে।